অনেক দিন ধরেই বাবার বাড়িতে যাওয়া হয় না, বেশ অনেক দিন ধরেই শ্বশুর বাড়িতে আসছি, তাই ভাবলাম কিছুদিনের জন্য বাবার বাড়ি থেকে ঘুরে আসি। মেহেশের বাবাকেও বললাম, মেহেশের বাবা বললো যাও ঘুরে আসো। আম্মাকেও বলছি, আম্মা বললো যাও কিছুদিনের জন্য থেকে আসো। আজকে আমার ভয়েসে অনেক এক্সট্রা সাউন্ড আসবে, কারণ আশেপাশে প্রচুর সাউন্ড হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে। সবাই একটু ইগনোর করবেন সাউন্ডটাকে। তাই ভাবছি আজকে যাব, কিন্তু সকাল থেকে যে পরিমাণ বৃষ্টি ছিল মনে হচ্ছিল না যে বৃষ্টি থামবে, কিন্তু দুপুরের পর থেকে একটু হলেও বৃষ্টি থামছে, কিন্তু একটু পর পরে ঝিরি ঝিরি বৃষ্টি হয়। আমি তো ভাবলাম আজকে বোধহয় আর যাওয়া হবে না, কিন্তু বিকেলের দিকে অনেকটাই ছাড়ছে, তাই মেহেশের বাবা আমাদের জন্য একটা গাড়ি রিজার্ভ করে দিয়েছে। এই তো আমরা মা মেয়ে রেডি হয়ে বের হয়ে পড়ছি। এখন যেখানেই যাই না কেন আমার একমাত্র সঙ্গী হচ্ছে আমার মেয়ে। মেয়েরা চায় একটু স্বাধীনভাবে চলাফেরা করতে, স্বাধীনভাবে সবকিছু করতে, বিয়ের পরও চাই এগুলোই করতে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেগুলো পেয়েছি। আমি যেখানে ইচ্ছা যেতে পারি, সবাই আমাকে অত কিছু বলে না, কিন্তু যেখানে যাওয়া যাবে না সেখানে তো অবশ্যই না করবে যে যাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমি সব দিক দিয়ে ভালো, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই ভালো। এই তো দেখতে দেখতে চলে আসি, প্রায় অনেকখানি পথই চলে আসে। আর আজকে আমি হচ্ছে ভিতর দিয়ে রাস্তায় বেশি চলাফেরা করি, মানে এই গ্রামের ভিতরে এই রাস্তা দিয়ে আমরা বেশিরভাগ যাতায়াত করি। আর মেন রাস্তা যদি যাই তাহলে অনেকটা পরিমাণে সময় লাগে, এই রাস্তাতে গেলে অনেকটাই পরিমাণ কম সময় লাগে। একদিন পরই বাবার বাড়ি যাচ্ছি দেখে একটু খুশি খুশি লাগতেছে। আমার মতো কার কার বাবার বাড়িতে গেলে তার খুশি খুশি লাগে। বাবার বাড়ি মানে শান্তির জায়গা, যেখানে নিজের ইচ্ছে মতো সবকিছু করা যায়। আর আজকে সকাল থেকে তো মেহেরিস নানু বাড়ি যাবে, নানু বাড়ি যাবে, এগুলো বলতে বলতে তো সারাটা দিন ওর কেটে গেল। দুপুরে ঘুমাইছে, তারপরে বলে কি নানু বাড়ি যাবে। ওর বাবা বলছে তুমি কোথায় যাবা, বলে কি নানু বাড়ি যাবে। এতে দেখতে দেখতে বাড়ির অনেকটা পথে চলে আসি। এদিকে আমার ভাইও ফোন দিচ্ছে যে কোথায় তুই। আমি বললাম কাছাকাছি চলে আসি। আজকে ওই আমাকে নিতে যাওয়ার কথা, ওর বাইকে করে নিয়ে আসার কথা, কিন্তু বৃষ্টির দিন দেখে আমি বললাম কি বাইকে আর যাবো না, আমি গাড়িতে রিজার্ভ করে চলে যাব। ও বললো যে বাইকে। আমি বললাম না, অত রিস্ক নেওয়ার দরকার নাই, রাস্তাঘাট অত ভালো না, যদি পড়ে টুটে যায় ভয় লাগে বাচ্চা নিয়ে। সেদিন বললাম আমি গাড়িতেই যাব। এটা দেখতে চলে আসলাম আমার বাড়ির সেই চেনা পথটা, এটাই আরেক। এই রাস্তা দিয়ে আগে কত দৌড়াদৌড়ি করছি, খেলাধুলা করছি, আর এখন মাসের পর মাস যায় তাও আসাই হয় না। দেখা যায় 1 মাস 2 মাস যায় আমি বাড়িতে আসি না, মানে আসাই হয় না। আগে তো আমি আসি না, বিয়ের পরে এসে থেকে থাকি না, সবাই বলছে যে থাকো না থাকো না কেন। এমনি থাকতে ভালো লাগে না, ওখানে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে, ওখানে ভালো লাগা আছে। এই তো চলে আসলাম বাড়িতে এসে। তো মেহেরিস তার মামাকে পেয়ে খুবই খুশি, চলে যাচ্ছে গাড়ি থেকে নেমে কি সুন্দর মামার হাত ধরে চলে যাচ্ছে আমাকে রেখে। আর এদিকে আমাকে ছাড়া তো কিছু বোঝে না, আর এখন আমাকে তো চিনতেছে না। মাও আমাকে রেখে হচ্ছে কি মেহেরিসকে আদর করতেছে। আমি বলতেছে তুমি আমাকে ভুলে গেলে, আমাকে তো বললে না। এদিকে মেহেরিস দেখেন কি পরিমাণ খুশি হয়েছে, সে তার মামার সাথে খেলতেছে, নানির সাথে দৌড়াদৌড়ি করতেছে, নানিকে এটা বল দিচ্ছে, আবার দৌড়াদৌড়ি করতেছে। সে তো মামাকে পেলে খুব খুশি। আমাদের বাড়িতে আসলে ও আর আমার বাবা মার থেকে আমার ভাইকেও বেশি করে, মামা বলতে পাগল। এই তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।